হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি কিছু গলদা চিংড়ি, যা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এটাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদটা ভালো করে মিক্সড করতে হবে। এবার একটা প্যানে কিছু তেল দিয়ে মাছগুলি এক এক করে সবগুলি মাছ দিয়ে দিলাম। মাছটা হালকা হাতে আস্তে করে নেড়ে দিতে হবে। মাছটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ মাছের জলটা শুকিয়ে না যায়। এবার দেখুন মাছটা ফ্রেশ, তার জন্য বেশি জল বের হয়নি। মাছটা ফ্রেশ হওয়ার কারণে তাড়াতাড়ি হয়েও গেছে আর দারুণ একটা সেন্টও বেরোচ্ছে। এবার আমি সবগুলি মাছ তুলে নিলাম। এবার আরও কিছু তেল দিয়ে এটার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ সঙ্গে দিলাম লবণ হলুদ পাউডার দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নিলাম। ভালো করে নাড়তে হবে। এবার দেখুন লবণ হলুদ আর পেঁয়াজে ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এটা আধা ভাজা হয়ে গেছে। আধা ভাজা হওয়ার পর এটার মধ্যে আমি দেব এখন আদা ভাজা হয়ে গেছে। এবার দেবো এটার মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট, একটু রসুন বাটা, একটু লাল লঙ্কা বাটা, সবগুলি দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে মিক্স করে ভালো ভেজে নিতে হবে। একটু ভাজার পর এটার মধ্যে একটু জল দেব। পেঁয়াজটা আধা ভাজা করেছি কারণ এটার মধ্যে একটা ভালো সেন্ট আসবে। আর কিছুটা জল দিয়ে এটাকে মরিচটা আর পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ হয়ে জলটা শুকিয়ে গেলে এবার এটাতে আমি দেব একটু সস। টমেটো দেওয়ার ছিল কিন্তু টমেটো আমার ঘরে না থাকায় আমি একটু সস দিয়ে দিলাম সেন্টের জন্য। এবার এটার মধ্যে আমি চিংড়িগুলি ঢেলে দেব। দেখুন চিংড়িগুলি দিয়েছি। চিংড়িগুলিকে এবার মশলাটার সঙ্গে ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আবারও ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু জল দিলাম যেন মশলাটা মাছটার ভিতরে যায়। এবার দেখুন মাছটা হয়ে গেছে প্রায়। একটু নাড়াচাড়া দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে জলটাকে আর একটু শুকনো শুকনো করলাম। কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। দিয়ে এবার কাঁচা লঙ্কাটা একটু নরম হওয়ার পর আর একটু নেড়ে চেড়ে এবার একটা সার্ভিং বলে তুলে নেব। হয়ে গেছে মাছটা। দেখুন একটা বলে তুলে নিয়েছি। দেখুন আমাদের চিংড়ি দু পেঁয়াজিটা হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে এটা খাবো। দেখুন কি সুন্দর দেখাচ্ছে।